হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি সাদিয়া। আমাদের পরিবারের সবাই আমাকে ছোট বোন হিসেবেই দেখে। একটু আদর, একটু আধিক্যেতা আর একটু বেশি কথাও হয় আমার। কিন্তু আমার গল্পটা, আজকে যে গল্পটা তোমাদের বলবো, সেটা শুধু আমার না, আমার ফুফাতো ভাইকে নিয়েও। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা হারিয়ে ফেলবেন। ছোটবেলা থেকেই আমাদের দুই বাড়ির আসা যাওয়া ছিল। ওরা এলে বাড়ি যেন আরও জমে উঠত, চিৎকার, হাসাহাসি, খেলাধুলা, আর আমি তো সবসময় ওদের বাড়িতে গেলে একটা আলাদা উচ্ছ্বাসে থাকতাম। কিন্তু তখন তো বুঝি নাই, এই একটা বেড়ানো, এই একটা আসা যাওয়াই একসময় আমার জীবনের গল্প হয়ে যাবে। যাই হোক, আমার ফুফাতো ভাই, নাম ধরলাম রাহিম। রাহিম যখন আমাদের বাড়ি আসতো, তখন হয়তো আমি রান্নাঘরে আম্মুকে সাহায্য করছি, বা হয়তো নিজের ঘরে গান শুনছি, আর তখনই কেউ না কেউ এসে বলতো, সাদিয়া, তোর ফুফাতো ভাই এসেছে। শুনতেই যেন অদ্ভুত ভালো লাগতো, কিন্তু কেন লাগতো তখন বুঝতাম না। রাহিম সবসময় খুব ফুরফুরে একটা ছেলে। যখন হাসত, আশেপাশের সবাই হাসত। তবে একটা জিনিস ছোটবেলা থেকেই লক্ষ্য করতাম, রাহিম সবসময় একটু বেশি ফ্যাশন করে চলে, একটু বেশি ছেলেদের সঙ্গে আড্ডা মারে, আর তার এসব আড্ডার গল্প শুনলে মনে হতো, উফ, মানুষটা চরিত্র একটু ঢিলে যেন। একদিন সন্ধ্যায় সবাই উঠানে বসে গল্প করছে। রাহিম তখন আমার পাশে এসে চুপ করে বসে থাকে। হঠাৎ বলে, সাদিয়া, তুমি বদলে গেছো দেখি, বড় হয়ে গেছো। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু কিছু বললাম না। আমার চুপটাই হয়তো তাকে আরও সুযোগ দিল। রাতে সবাই যখন দাওয়ায় আড্ডায় ব্যস্ত, তখন রাহিম আমাকে আলাদা করে ডেকে বলে, চলো একটু ঘুরে আসি, রাতের বাতাসটা ভালো লাগে। আমি থমকে গেলাম। রাতে? কেন রাতে? দিনের বেলায় নয় কেন? রাহিম হাসল, সেই বাঁকা চেনা চেনা হাসি। কারণ কেউ দেখবে না, কথা বলা যাবে আরাম করে। আমি তখন একদম সিরিয়াস হয়ে বললাম, রাহিম ভাই, আপনার চরিত্র তো আমি জানি, সব মেয়েকেই এভাবে বলেন নাকি? রাহিম থমকে গেল। প্রথমবারের মতো তার চোখে একটু দমে যাওয়া ভাব দেখলাম। না সাদিয়া, তোমাকে আলাদা করে বলছি। আমি বললাম, আলাদা করে বলছেন বলেই সমস্যা। আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি, রাতে ঘুরতে যাওয়ার মতো মানুষ আপনি নন। সে চুপ করে রইল, কিন্তু তার চোখে এক ধরনের জেদ দেখলাম, যে জেদ বলে দিচ্ছে সে এত সহজে ছাড়বে না। সেদিন রাতে ঘুম হয়নি আমার। আমি ভাবলাম, সে কি চায়, কেন এমন কথা বলছে, এটা কি সত্যি নাকি শুধু মজা? পরদিন সকালে নাস্তার টেবিলে সবাই বসেছে, আমি চুপচাপ। রাহিম বারবার আমার দিকে তাকাচ্ছে। তখনই আমি বুঝলাম, গল্পটা এখানেই শেষ নয়, বরং এখানেই শুরু। সেই দিন বিকেলের দিকে যখন উঠানে কাপড় শুকাতে দিচ্ছিলাম, হঠাৎ পিছনে একটা নরম গলা, সাদিয়া। আমি ঘুরে দেখি রাহিম দাঁড়িয়ে আছে। কাল রাতে তুমি যেটা বলেছ, সেটা আমাকে ভাবাচ্ছে, সে বলল। আমি কাপড়ের ক্লিপটা হাতে নিয়ে বললাম, কোনটা? চরিত্রের কথা। তুমি কি সত্যি আমাকে এতটা খারাপ দাবো? আমি একটু থামলাম। তারপর বললাম, আসলে কি ভাবি সেটা না, আপনি কেমন সেটা আপনার কাজই বলে দেয়। রাহিম চুপ। আমি কাপড় শুকাতে শুকাতে চলে গেলাম। কিন্তু আমার মনের ভেতরেও একটা প্রশ্ন তখন থেকেই জন্ম নিল। সে কি সত্যিই বদলাতে চায়, নাকি এটা শুধু একটা নতুন খেলা? সেদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বাড়ি অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। ঠিক তখনই রাহিম পাশে এসে দাঁড়াল। সাদিয়া, তুমি কিছু বলি শুনবে? আমি একটু দূরে সরে দাঁড়ালাম। কি কথা? রাহিম ধীরে বলল, আমি তোমাকে পছন্দ করি, অনেক দিন ধরে, কিন্তু বলতে পারছিলাম না। আমি নিঃশ্বাস ফেললাম। এভাবে নয় রাহিম ভাই, এভাবে বলা যায় না। আর যদি সত্যিই কিছু অনুভব থাকে, তা প্রমাণ করতে হয় আচরণে। রাহিম সেদিন আর কিছু বলল না। কিন্তু আমি জানি, সেই রাতেই গল্পের চাকা ঘুরে গেছে। এরপর শুরু হবে নতুন ঘটনা, নতুন টান, নতুন সম্পর্কের পরীক্ষা। রাহিম যা বলল, আমি তোমাকে পছন্দ করি, এই কথাটা আমার কানে সারা রাত বাজতে থাকে। কিন্তু আমি নিজের মনকে থামালাম। না, এত সহজে বিশ্বাস করা যাবে না। যার আড্ডা, হুই হুলোর রঙিন জীবন এত বছর দেখেছি, সে কি সত্যিই বদলাতে পারে? পরের দিন বাড়ির উঠানে অদ্ভুত নীরবতা। সকালে সবাই উঠানে কাজ করছে। রাহিম সাধারণত খুব চঞ্চল থাকে, কিন্তু আজ খুব শান্ত, চুপচাপ। কেউ ডাকলেই সে হুম করে উত্তর দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম, অভিনয় করছে নাকি? নাস্তার টেবিলে আমরা বললেন, রাহিম, আজ এত চুপচাপ কেন? সে মুচকি হাসল। এখন একটু বদলেছি খালা। আমার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করল। আম্মা হাসল, কিন্তু আমার মাথায় ঘুরপাক, আমাকে দেখানোর জন্য নাকি সত্যি? দুপুরে সে আমার পথ আগলে দাঁড়াল।
আমি রান্নাঘর থেকে পানি নিয়ে বারান্দায় যাচ্ছি। হঠাৎ রাহিম দরজায় দাঁড়িয়ে। আমি বিরক্ত হয়ে বললাম, পাশে সরে দাঁড়াবেন? সে হাসল না, সিরিয়াস গলায় বলল, শুধু 1 মিনিট, কথা আছে। আমি একটু দূরত্ব রেখে দাঁড়ালাম। বলুন। রাহিম ধীরে ধীরে বলল, তুমি আমাকে কাল যে কথা বললে চরিত্র নিয়ে, আমি সত্যি বলছি সাদিয়া, আমি বদলাতে চাই। তুমিই প্রথম যে আমাকে সোজা চোখে বললে আমি ভালো না। আমি অবাক। তার মানে আগে কেউ কিছু বলেনি? বলেছে, সে বলল, কিন্তু কেউ সোজাসুজি বলেনি, কেউ আমাকে বদলাতে বলেনি। আমি হালকা হেসে বললাম, আপনি আমাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? রাহিম একটু থেমে, কারণ তুমি সবসময় সত্য কথা বলো, তুমি আলাদা। এই কথাটা শুনে প্রথমবার মনে হল সে হয়তো সত্যিই চেষ্টা করছে, কিন্তু আমি কিছু বললাম না, কারণ আমাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। বিকেলে রাহিমের অস্বস্তিকর সত্য। বিকেলে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। হঠাৎ শুনিয়ে নিচে ফিসফিস আওয়াজ। জানালার পাশে দাঁড়িয়ে 2 প্রতিবেশী ছেলে কথা বলছে। দেখছিস, রাহিম ভাই এবার সাদিয়ার পেছনে লেগেছে। ওরে, ও কখনো বদলাবে নাকি? নতুন টার্গেট ধরেছে মনে হয়। এই কথা শুনে আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। রাহিম উঠানে বসে ফোন নিয়ে ব্যস্ত। আমি তাকে ডাকলাম, রাহিম ভাই, কথা আছে। সে অবাক হয়ে বলল, কি হলো? আমি গম্ভীর স্বরে বললাম, মানুষ আপনার সম্পর্কে অনেক কথা বলে। আপনি কি সত্যি বদলাতে চাইছেন, নাকি আমাকেও সেই তালিকায় রাখবেন? রাহিম আমার চোখের দিকে তাকিয়ে চুপ। তার মুখের হাসি নেই, হালকা কাঁপছে যেন। ধীরে ধীরে বলল, আমি আগে কি করেছি সেটা সত্য, কিন্তু তুমি বুঝতে চাইলে আজ থেকে আমি বদলাব, তোমাকে কষ্ট দেব না, ভুল বুঝতে দেব না। এই কথাটা শুনে প্রথমবার মনে হল সে সিরিয়াস, কিন্তু আমার মন অদ্ভুত এক টানাপোড়নে। বিশ্বাস করব নাকি দূরে থাকব? রাতে সেই চমকপ্রদ মুহূর্ত। রাতে সবাই ঘুমানোর পর আমি উঠানে একটু হাঁটছিলাম। হঠাৎ দেখি রাহিম গেটের দিকে যাচ্ছে। আমি থেমে গেলাম। এই, কোথায় যাচ্ছেন? সে ঘুরে তাকাল। তুমি রাতে ঘুরতে বলিনি তো? আমি রাগী গলায় বললাম। রাহিম বলল, না সাদিয়া, আজ রাতে আমি কোথাও যাচ্ছি না। গেটটা ভালো করে বন্ধ কিনা দেখতে যাচ্ছিলাম। তুমি নিরাপদে থাকো, সেই জন্য। আমি এক মুহূর্ত চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি সেই আগের রাহিম, নাকি এটা সত্যিই নতুন কেউ? রাহিম গেট চেক করে ফিরে এলো। আমার পাশে এসে নরম গলায় বলল, আমি তোমাকে কোনো ভুল প্রমাণ দিতে চাই না। তুমি যদি বলো, আমি পরিবর্তন হব, শুধু সময় দিও। আকাশ ভরা চাঁদ আলো ছড়াচ্ছে। আমি শুধু ভাবলাম, এই পরিবর্তন কি সত্যি, নাকি গল্পের বড় মোড় আসছে? পরের দিন সকালে আমি উঠানে ছিলাম। ফুফু, আম্মা আর রাহিম সবাই নাস্তা করছে। আমি দূর থেকে লক্ষ্য করলাম, আজ রাহিম আমাকে একবারও ডাকে না, কথা বলে না, এমনকি আমার দিকে তাকায়ও না। আমার মনে সন্দেহ, কাল রাতের কথার পর নাকি চুপ আছে। নাস্তার টেবিলে ফুফু বললেন, আজ রাহিম খুব শান্ত, যেন বদলে গেছে। আম্মা মাথা নেড়ে বললেন, আগে তো সবসময় আড্ডা আর মোবাইল, এখন দেখো একদম ভদ্র। এই কথাগুলো শুনে আমার মনে অদ্ভুত একটা বোধ হল, রাহিম কি সত্যি বদলাচ্ছে, নাকি শুধু সবাইকে দেখানোর জন্য? দুপুরে আমার মোবাইলে অচেনা মেসেজ। দুপুরে ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ মোবাইল ভাইব্রেট করে। একটা মেসেজ, নাম নেই, শুধু লেখা, রাহিমকে সাবধানে দেখো, সে যেমন ভাব দেখাচ্ছে তেমন নয়। আমার বুক ধক করে উঠল। কে পাঠালো, কেন পাঠালো? মেসেজ পাঠানো নম্বরে ফোন দিতেই, এই নম্বরটি বর্তমানে বন্ধ আছে। আমি নার্ভাস হয়ে গেলাম। এটা কি কোনো ষড়যন্ত্র, নাকি কেউ সত্যিই রাহিমকে নিয়ে সাবধান করছে? নিচে তাকিয়ে দেখি রাহিম উঠানে বসে, মোবাইল হাতে নেই, যেন কোনো মেসেজের ব্যাপারই জানে না। বিকেলে প্রথম বড় পরীক্ষা। আম্মা আমাকে বাজারে যেতে বললেন। আমি ব্যাগ হাতে বের হচ্ছিলাম, ঠিক তখনই রাহিম দরজার পাশে এসে দাঁড়াল। আমি যাব তোমার সাথে, সে বলল। আমি বললাম, না, আমি একাই যাব। সে মাথা নিচু করে বলল, তোমাকে নিরাপদে রাখতে চাই, তুমি চাইলে দূরে দূরে হাঁটব। আমি একটু নরম হলাম। ঠিক আছে, চলো। বাজারে যাওয়ার পথে অনেক মানুষ রাহিমকে দেখে হাসাহাসি করছে, কারণ সে আগে খুব দুষ্টুমি করত, অস্থির স্বভাব ছিল। আমি লক্ষ্য করলাম, রাহিম এসব কিছুতেই মন দিচ্ছে না, সে শুধু শান্তভাবে হাঁটছে। কিন্তু ঠিক তখনই
একদল ছেলেপুলে এসে রাহিমকে বলল, এই রাহিম, আজ সাদিয়াকে নিয়ে ঘুরতে নেমেছিস? নতুন প্রেম নাকি? লোকজন নিজের দিকে তাকাচ্ছে। আমার খুব খারাপ লাগল। ভাবলাম রাহিম এবার নিশ্চয়ই তাদের গালাগালি করবে, রেগে যাবে। কিন্তু রাহিম মাথা নিচু করে শুধু বলল, ওকে নিয়ে বাজে কথা বলিস না, ও আমার সম্মানের মানুষ। আমি অবাক হয়ে গেলাম। এটাই কি সেই রাহিম যে একসময় মজা করেই সব বলত? তখনই মনে হল ও সত্যিই চেষ্টা করছে। বাজার থেকে ফেরার পথে বড় এক বিস্ময়। ফেরার পথে হঠাৎ দেখি একটা মোটরবাইক খুব দ্রুত গতিতে আমাদের দিকে আসছে। আমি চিৎকার করে উঠলাম, রাহিম! বাইকটা আমার দিকেই ঘেঁষে গেল। রাহিম ঝাঁপিয়ে আমাকে পাশে নিল। বাইকটা সোজা সামনে চলে গেল, আর পেছনে শুধু ধুলো। আমার হৃদয় এখনও দৌড়াচ্ছে। রাহিম বলল, তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতাম না। আমি চুপ হয়ে গেলাম। এই মুহূর্তে মনে হল এই মানুষটা যদি অভিনয়ও করে তবে এটা সত্য নয়, এটা ছিল তার স্বাভাবিক প্রতিক্রিয়া। রাতে সেই অশান্ত সত্য। রাত 10:30, সবাই ঘুমিয়ে গেছে। আমি উঠানে বের হয়ে একটু হাঁটছিলাম। হঠাৎ দেখি রাহিম গেটের পাশে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। আমি শব্দ না করে কাছে গেলাম। সে বলছে, আমি আর আগের মতো থাকতে চাই না, কিন্তু মানুষ আমাকে বদলাতে দেয় না। তার কণ্ঠে অদ্ভুত ব্যথা। আমি আর সামনে যাইনি। ফিরে এসে ঘরে বসে ভাবছিলাম, এই মানুষটা কি সত্যি বদলাতে চাইছে, নাকি বড় কিছু লুকিয়ে আছে? এদিকে সেই অচেনা মেসেজটার কথাও মাথায় ঘুরছে। সময় যত এগোচ্ছে রাহিমের চারপাশে রহস্য আরও বাড়ছে। মানুষের কথা, গোপন বার্তা, আচমকা বিপদ, সব মিলিয়ে গল্পটা এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। বিশ্বাস বনাম সন্দেহ। পরের দিন সকালে নাশতা টেবিলে সবাই বসে আছে। আমি চুপচাপ খাচ্ছি। হঠাৎ ফুফু আম্মাকে বললেন, আপা, আমার মনে হয় রাহিম একটু অদ্ভুত আচরণ করছে। আগে যেমন ছিল, এখন যেন অন্য মানুষ। আম্মা হাসলেন। হয়তো বড় হচ্ছে, মানুষ তো বদলায়। ফুফু মাথা নাড়লেন। কিন্তু বদলাটা যেন একদম রাতারাতি। কারণ তো থাকতে পারে। ফুফু সেই কথাটা শুনে আমার হাত কাঁপল। তারা কি কিছু বুঝে ফেলেছে? আম্মা হালকা হেসে বললেন, কিসের কারণ? ফুফু নিচু গলায়, সাদিয়া। রাহিম তো ওর আশেপাশেই ঘুরঘুর করছে। আমার বুক ধক করে উঠল। আমি নিচে তাকিয়ে চুপচাপ খেতে লাগলাম। রাহিম পিছনে বসেছিল। সে নিশ্চয়ই শুনেছে, কারণ তার চামচের শব্দ বন্ধ হয়ে গেল। বিকেলে অচেনা ছেলের হঠাৎ দেখা। আমি ছাদে কাপড় শুকাচ্ছিলাম। ঠিক তখনই নিচ থেকে কারোর ডাক, আপা, সাদিয়া আপা। আমি নিচে তাকিয়ে দেখি কালো রঙের টি শার্ট পরা একটা 18-19 বছরের ছেলে। চেহারা চিনি না। আমি বললাম, কে আপনি? ছেলেটা চারপাশ তাকিয়ে আসতে বলল, তাড়াতাড়ি নামেন, দরকারি কথা আছে রাহিম ভাইকে নিয়ে। আমার মনে অস্বস্তি হলো, তবু নেমে এলাম। ছেলেটা আমাকে কাছে এনে নিচু গলায় বলল, আপা, রাহিম ভাই আগে খুব খারাপ সঙ্গ আর ঝামেলায় ছিলেন। অনেকে ওকে ভুল বুঝছে, কেউ ওর পরিবর্তনকে মানতে চাচ্ছে না। কিন্তু একটা জিনিস জানেন, ও সত্যি বদলাতে চাইছে, আপনার জন্য। আমি অবাক। আপনি কে? ছেলেটা বলল, আমি ওর একসময়ের বন্ধু, কিন্তু এখন আমরা দূরে, কারণ রাহিম ভাই আপনাকে পছন্দ করে বলেই সব ছেড়ে দিতে চাচ্ছে। আমি হতবুদ্ধি। এই কথা কি সত্য? ছেলেটা চলে যাওয়ার আগে একটা কথা বলল, আপাকে দেখার পর থেকেই ও বদলাতে চেয়েছে, কিন্তু কেউ ওকে বিশ্বাস করে না। আপা, প্লিজ, ওর উপর ভরসা রাখেন, ওকে একটা সুযোগ দিন। আমি দাঁড়িয়ে রইলাম, মনে শুধু একটাই প্রশ্ন, সে সত্যিই কি আমার জন্য বদলাতে চাইছে? সন্ধ্যায় রাহিমের দুঃখ ভরা স্বীকারোক্তি। সন্ধ্যায় ঘরের সামনে আমি চুপচাপ বসেছিলাম। রাহিম এসে পাশে দাঁড়ালো, কিন্তু বসল না। মনে হলো সে কিছু বলতে চাইছে। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ নাকি? আমি বললাম। রাহিম ধীরে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না সেটা বুঝি, কারণ আমি ভুল করেছি, অনেক ভুল। আমি তাকিয়ে রইলাম। রাহিম কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমাকে সত্যি একটা কথা বলবো? আমি মাথা নাড়লাম। রাহিম বলল, আমি আগে খুব ভুল বন্ধুদের সাথে মিশতাম। গাড়ি, বাইক, রাত জাগা, বাজে আড্ডা। সবাই মনে করত আমি খারাপ। যদিও সত্যি বলতে আমি ভিতরে ভিতরে খুব একা ছিলাম। আমি অবাক। রাহিম ধীরে বলল, তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তুমি আমার মতো না। তুমি অনেক পরিষ্কার, সরল, সাহসী। তুমি আমাকে বদলে দিতে পারবে। আমি চুপ। তার চোখে সত্যি চোখে জল চিকচিক করছিল। তোমার সামনে নিজেকে পরিষ্কার রাখতে চাই, তোমার চোখে ভালো মানুষ হতে চাই। সে মাথা নিচু করে চলে গেল। আমার মন পুরো এলোমেলো হয়ে গেল। রাতে অন্ধকারে সেই রহস্যময় সতর্কতা। রাত 11টার দিকে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ আবার মেসেজ এলো, সুযোগ দিলে ভালো করবে, কিন্তু সাবধানে থেকো, কারণ তার পুরনো সঙ্গীরা আবার তাকে টানছে। আমার হাত কেঁপে উঠল। এর মানে রাহিমের উপর চাপ বাড়ছে, তার পুরনো সঙ্গীরা আবার তাকে খারাপ পথে টানছে।
আমি বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখি রাহিম গেটের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হলো সে নিজের সাথে যুদ্ধ করছে। সেদিন সন্ধ্যায় আমি উঠানে বসেছিলাম। চাঁদহীন অন্ধকার রাত, হালকা বাতাস। মনে কেমন একটা অস্বস্তি লাগছিল। ঠিক তখনই ফুপু এসে বললেন, সাদিয়া, তুমি একটু সাবধানে থেকো মা। রাহিমের আগের সঙ্গীরা আবার এলাকা ঘুরছে নাকি? কেন যেন মনে হচ্ছে কিছু একটা হতে পারে। আমার বুক কেঁপে উঠল। কিছু হতে পারে, এই কথাটাই যেন ভয়ের মতো মাথায় আঘাত করল। ফুপু চলে যাওয়ার পর আমি একা উঠানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ হালকা আওয়াজ, গেটের পাশ থেকে। আমি এগিয়ে যেতেই দেখি রাহিম গাছের পাশে বসে মাথা ধরে আছে। আমি বললাম, রাহিম ভাই, কি হয়েছে আপনার? সে ধীরে মাথা তুলে বলল, সবাই আমাকে সন্দেহ করছে। সবাই মনে করছে আমি খারাপই থাকব। আমি কি সত্যিই এত খারাপ? প্রথমবার ওকে এত ভাঙা দেখলাম। তার চোখে জল, সত্যিকারের জল। আমি উঠে দাঁড়ালাম। আপনি খারাপ নন। আপনি ভুল করেছেন যে কোনো মানুষের মতো। কিন্তু ভুল করলেই মানুষ খারাপ হয় না, যদি সে পরিবর্তন চায়। রাহিম আমার দিকে তাকিয়ে রইল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সবচেয়ে বড় বিপদ নেমে এলো। হঠাৎ বাইরে ৩টে মোটরবাইক এসে গেটের সামনে থামল। বাইকের লাইট সরাসরি উঠানের ভেতরে। আমরা দুজন আলোতে ঢেকে গেলাম। একটা কণ্ঠস্বর চিৎকার করে বলল, এই রাহিম, বাইরে আয়। রাহিম ফিসফিস করে বলল, ওরা আমার পুরনো গ্রুপ। আমি এখন আর ওদের সাথে যাই না, এই জন্য রেগে আছে। আমি নার্ভাস হয়ে বললাম, তারা এসেছে কেন? রাহিম বলল, তারা চায় আমি আবার আগের জীবনে ফিরে যাই, নইলে আমাকে সমস্যা করবে। আমি বললাম, আপনি থাকুন এখানে, যেতে পারবেন না। কিন্তু বাইকের ছেলেরা বলল, আমরা জানি তোর লাইফে নতুন মেয়ে এসেছে। এই মেয়ের ভরসায় নিজেকে বদলাতে চাস? আজ তোর সামনে দেখি সে থাকে কিনা। আমার শরীর কাঁপতে লাগল। বাইরে মানুষ জড়ো হচ্ছে। পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন রাহিম আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না। আজ যদি পিছিয়ে যাই, আমি আর কখনো বদলাতে পারব না। আজ আমার পরীক্ষা। তার কণ্ঠ একদম দৃঢ়। রাহিম প্রথমবার নিজের জন্য দাঁড়াল। রাহিম গেটের দিকে এগিয়ে গেল। আমি দূর থেকে সব দেখছি, হাত কাঁপছে। ওরা রাহিমকে গালি দিচ্ছে, হুমকি দিচ্ছে। কিন্তু রাহিম শান্ত গলায় বলল, আমি আর তোমাদের সাথে থাকব না। তোমাদের জীবন তোমাদের। আমি নতুনভাবে শুরু করতে চাই। আমার পরিবার, আমার ভালোবাসার মানুষের সম্মান, ওটা আমার কাছে বেশি বড়। প্রতিটা কথা দৃঢ়। এটা সেই পুরনো অস্থির রাহিম না, সে সত্যিই বদলে গেছে। একজন ছেলেটা রাহিমকে ধাক্কা দিল, তোর মাথায় নাকি প্রেমের ভূত চেপেছে? রাহিম রেগে গেলেও নিজেকে সামলাল। বলল, হ্যাঁ, প্রেম আছে, কিন্তু সেটা কোনো ভুল পথে নয়, সঠিক মানুষের প্রতি, যে আমাকে ভালো হতে শেখাচ্ছে। আমার চোখে অশ্রু চলে এলো। এই প্রথম আমি বিশ্বাস করলাম এটা অভিনয় নয়, এটা সত্যিকারের পরিবর্তন। লোকজন জড়ো হওয়ায় তারা ধীরে ধীরে সরে গেল। যাওয়ার আগে একজন বলল, ভুল করছিস রাহিম, এই মেয়ে তোর জীবন নষ্ট করবে। রাহিম উত্তর দিল, না, ও আমাকে বাঁচাচ্ছে। সবচেয়ে আবেগময় মুহূর্ত। সবাই চলে গেলে আমি দৌড়ে রাহিমের কাছে গেলাম। আপনি ঠিক আছেন? সে মাথা নেড়ে বলল, তুমি ভয় পেয়েছিলে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আজ যা আপনি করেছেন, ওটা যে কেউ পারে না। রাহিম ধীরে দাঁত চেপে বলল, তোমার চোখে ভালো মানুষ হতে চেয়েছিলাম সাদিয়া, আজ মনে হয় পারলাম। আমি চোখ নামিয়ে বললাম, আমি প্রথম দিন আপনাকে যা বলেছিলাম, চরিত্র আচরণে প্রমাণ হয়। আজ আপনি সেটা প্রমাণ করেছেন। রাহিম ধীরে মাথা নিচু করল। তার চোখে কান্না। আমার গলাও আটকে যাচ্ছিল। পরদিন, গল্পের শেষ অধ্যায়। সকালে সবাই জানল রাতের ঘটনার কথা। ফুপু এসে রাহিমের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই সত্যিই বদলেছিস রাহিম। আম্মা আমাকে আলতো টেনে বললেন, সাদিয়া, রাহিম তোকে খুব সম্মান করে। তুমি তাকে ভালো মানুষ বানিয়েছ মা। আমি কিছু বললাম না, কারণ কথা কম, অনুভূতি বেশি। সন্ধ্যায় রাহিম আমাকে ডেকে বলল, সাদিয়া, একটা কথা বলবো?
আমি বললাম, বলুন। সে ধীরে বলল, তোমাকে আমি কোনো সমস্যায় ফেলতে চাই না। তুমি চাইলে আমি তোমার থেকে দূরে থাকব, শুধু এটা জানলেই হবে যে তুমি আমাকে ভালো হতে সাহায্য করেছ। এই কথা শুনে আমার হৃদয় থমকে গেল। এতদিন যে মানুষটিকে আমি সন্দেহ করতাম সে আজ আমাকে মুক্ত করে দিচ্ছে। আমি আস্তে বললাম, রাহিম ভাই, আপনার পরিবর্তন আমি দেখেছি। আপনি নিজের জন্য বদলেছেন, কারো জন্য নয়। রাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা কি নতুনভাবে শুরু করতে পারি, বন্ধু হিসেবে, সম্মান নিয়ে, আস্থার সঙ্গে? আমি হাসলাম। হ্যাঁ, বন্ধু হিসেবে শুরু করতে পারি, বাকিটা সময় বলবে। রাহিম হালকা হাসল, যেমন হাসি আগে কখনো দেখিনি, শান্ত, পরিষ্কার, খাঁটি। জীবনে সবাই ভুল করে, কিন্তু ভুল করে যে মানুষটা বদলাতে চায় সে সত্যিকারের মানুষ। রাহিম আমার জীবনে কি হবে তা ভবিষ্যৎ বলবে, কিন্তু আজ সে আমার সম্মান করেছে, আমার জন্য দাঁড়িয়েছে, আমার সামনে নিজের পরিবর্তন প্রমাণ করেছে। এটাই আমার গল্প, এটাই আমার সত্য।